কারাগারে যেখানে সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে রাখা হয়েছে সেই ঘরে পর্যাপ্ত আলো বাতাস নেই এবং বৃষ্টি হলে ঘরের মধ্যে পানিও পড়ে বলে অভিযোগ করেছেন তার আইনজীবী তরিকুল ইসলাম। সোমবার বৈষম্য বিরোধী আন্দোলনে পলিটেকনিক শিক্ষার্থী ইসমাইল হোসেন রাব্বি হত্যা মামলায় পলককে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছে আদালত। তদন্ত কর্মকর্তার আবেদনের উপরে শুনানি নিয়ে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালত এই আদেশ দেয়। এর আগে আইনজীবী তরিকুল ইসলামের সঙ্গে কথা বলার সময় কারাগারে তার কী ধরনের অসুবিধা হচ্ছে সে বিষয়ে তাকে জানান পলক। শুনানি শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন তরিকুল ইসলাম। অভিযোগ করে তরিকুল ইসলাম বলেন তাকে অস্বাস্থ্যকর পরিবেশে রাখা হয়েছে, পর্যাপ্ত আলো বাতাসের সুযোগ নেই, বৃষ্টিতে রুম ভিজে থাকায় অনুপযোগী অবস্থায় তাকে রাখা হয়েছে বলে জানানো হয়েছে। মানবাধিকার ও সাংবিধানিক অধিকার লঙ্ঘিত হচ্ছে। তিনি বলেন সকালে প্রিজনে করে তাকে আদালতে হাজির করা হয়, তবে বৃষ্টি নামায় প্রিজন ভ্যানের ভেন্টিলেটর দিয়ে পানি আসায় তিনি ভিজে যান। তাকে কাশিমপুর কারাগারে হাই সিকিউরিটি সেলে রাখা হয়েছে। সেখানে বৃষ্টি এলে পানি ঢুকে পরিবেশ নষ্ট হয়ে যায়। এ বিষয়ে তিনি আজ আমাদের বলেছেন, শুনানির জন্য সকাল 9টার দিকে পলককে আদালতে হাজির করা হয় আর এজলাসে তোলা হয় 10টার দিকে। ওই সময় সাংবাদিকরা কিছু কথা জিজ্ঞাসা করলেও সাড়া দেননি সাবেক এই প্রতিমন্ত্রী। তিনি কেবল মাথা নাড়িয়েছেন, তবে তাকে ওই সময় হাস্যোজ্জ্বল দেখা গেছে।